ট্রাম্পের এক হুমকির মুখে কাঁপছে ইউরোপ। স্পেনের আকাশসীমা বন্ধ, ফ্রান্সে হামলা আর যুক্তরাজ্যের সেনাঘাঁটিতে ইরানের সরাসরি নিশান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইউরোপ কিভাবে দুই ভাগ হয়ে গেল দেখুন এই ভিডিওতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর ইউরোপের দেশগুলো একটি জটিল রাজনৈতিক আর কৌশলগত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অধিকাংশ ইউরোপীয় দেশ প্রকাশ্যে এই যুদ্ধ সমর্থন করেনি। যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরানের বেসামরিক নাগরিকদের উপর হামলার ঘটনায় ইউরোপের বিভিন্ন মহলে মার্কিন সংঘাতের সমালোচনা তীব্র হয়ে ওঠে। তা সত্ত্বেও বাস্তবে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রচেষ্টায় পরোক্ষ ও প্রত্যক্ষভাবে নানা সহযোগিতা প্রদান করে। একদিকে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় বন্ধুদের ওপর সামরিক সহায়তার চাপ বাড়ায়, অন্যদিকে শুল্ক আরোপ ও ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়, যা ইউরোপের জন্য একটি বাড়তি সংকট তৈরি করছে। যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল যুক্তরাজ্যের। শুরুতে তাদের প্রধানমন্ত্রী, যেটা সাবেক হয়ে গেছে এতদিনে, কিয়ার স্টারমার ইরানে হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিতে চাননি। পরে তিনি তার মত বদলে যুক্তরাষ্ট্রকে সেই সুযোগ দেন। এরপর ব্রিটিশ বাহিনী ইরানি ড্রোন ধ্বংস করা শুরু করলে ইরান যুক্তরাজ্যের ঘাঁটিগুলোকে হামলার উপযুক্ত লক্ষ্য হিসেবে ঘোষণা করে। ফ্রান্স অনেকটাই সতর্ক ও সংযত ছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্কিন ও ইসরায়েলি হামলার খোলামেলা সমালোচনা করেন, তবে আমেরিকার তেল ভরার রিফুয়েলিং বিমানগুলো নিজেদের ঘাঁটিতে নামতে দেন। পরবর্তীতে আবুধাবিতে থাকা ফরাসি ঘাঁটিতে ইরানি ড্রোন হামলা হলে ফ্রান্স বাধ্য হয়ে নিজেদের যুদ্ধ বিমান নামায়। স্পেন এই যুদ্ধে সবচেয়ে তীব্র বিরোধিতা করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, স্পেন কোনোভাবে এই যুদ্ধে যোগ দেবে না। তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, এমনকি মার্কিন যুদ্ধ বিমানের জন্য নিজেদের আকাশ সীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট স্পেনের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক বসানোর হুমকি দিয়ে রেখেছেন। ইউরোপের অন্যান্য দেশগুলোর ভূমিকা ছিল বেশ মিশ্রিত। জার্মানি ও ইতালিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা থাকলেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাদের সরাসরি কোনো অভিযানে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে গ্রিস মার্কিন যুদ্ধজাহাজ মেরামতের সুবিধা দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজস্ব বাহিনীর মাধ্যমে শত্রুভাবাপন্ন ড্রোন ভূপাতিত করে। একই সঙ্গে বুলগেরিয়া ও রোমানিয়া মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ করে দেয়। একদিকে ট্রাম্পের অর্থনৈতিক ও সামরিক শুল্ক হুমকি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আগুনের তাপ। স্পেনের কঠোর অবস্থান থেকে শুরু করে সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। ইউরোপ আজ এক এমন দ্বিমুখী সংকটে যে এর আগে তারা কখনো দেখেনি। প্রশ্ন হলো, মার্কিন চাপে নতি স্বীকার করে ইউরোপ কি আরো বড় কোনো মহাযুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি স্পেনের মতো অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? ইউরোপের এই বিভক্তি কি বিশ্বের নতুন এক রাজনৈতিক মানচিত্র তৈরি করতে যাচ্ছে? উত্তর দেবে সময়। আন্তর্জাতিক ভূ রাজনীতি ও যুদ্ধের এমন সব রোমাঞ্চকর, গোপন ও চাঞ্চল্যকর খবর সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, আপনার কি মনে হয় ট্রাম্পের হুমকিতে কি ইউরোপের জোট ভেঙে যাবে, নাকি তারা নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পারবে? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি কাজল হায়দার। দেখা হবে আগামী পর্বে ভূ রাজনীতির নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।